বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 3.2 চ্যাপ্টার, পেজ নাও 53। এখানে আমরা ঘন নিয়ে আলোচনা করব। তাহলে ঘন তার ইংরেজি শব্দ হচ্ছে কিউব এবং কোনো সংখ্যার উপরে 3 বা 3 দিতে হবে। তাহলে ঘনের সূত্র আছে, মাইনাসের একটা আলাদা সূত্র, প্লাসের একটা আলাদা সূত্র। তো তোমরা যখন ক্লাস 6 পড়ো, 6 থেকে শুরু করে 9, 8, 9, 10, 7 প্রতিটা ক্লাসে এই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করানো হয়েছে। এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এখন দেখো, দুইটা রাশি যদি থাকে, একটা দুটা সংখ্যা আছে, এখানে একটা এখানে একটা, তো দুটো সংখ্যার উপরে আমরা কিউব দেব। তাহলে আমি আগে লিখে রাখছিলাম তাহলে কিউব। তাহলে যদি আমরা মনে মনে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে প্রথম শর্ত অনুসারে তাহলে a মাইনাস বি হল কিউব। তাহলে এখন a কিউব, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে 7m স্কয়ার, 7m স্কয়ার, এটার উপরে আমরা দেব কিউব মাইনাস। এখন দেখো এখানে একটা পাওয়ার ছিল, এই পাওয়ারটা সামনে কিন্তু নাই, নেমে আসছে, তাহলে 3। তারপর এখন দেখো a স্কয়ার, এটা আমি কোথায় খুঁজে পাবো? এটা খোঁজার জন্য অনেকে টেনশন করবে। তাহলে বাম পাশে তুমি যেটা লিখছো সেটাই লিখো, 7m স্কয়ার, এটা হচ্ছে a। এখন দেখো b আছে, তাহলে আমার দেখবো আমরা যে বাদ পড়ছে আমাদের 2n টা হচ্ছে b। এখন আমি কি করব? আর কোনো আমার কষ্টকর করতে হবে না। এখন বাকি যে সংখ্যাগুলো আমি লিখছি এখান থেকে বাকি সংখ্যাগুলো বের করব আমরা। তাহলে এখানে দেখো 3 স্কয়ার b, 3 স্কয়ার b, তাহলে এখানে আমি লিখছিলাম। এখন এই সংখ্যাগুলোই আবার লিখবো, 3 লিখবো, তারপরে 7m স্কয়ার লিখবো, তারপরে 2n টা লিখবো। লেখার পরে কি করব? এই রকমই সংখ্যা আছে কিন্তু পরেরটার উপরে স্কয়ারটা আছে, এখন পরের শেষেরটার উপরে স্কয়ার দেব আমরা। তাহলে আমাদেরকে আর সূত্র মুখস্থ করতে হবে না। প্রথম দুটো লিখলাম, লেখার পরে যে সংখ্যা আছে ওই সংখ্যাগুলোই লিখবো। লেখার পর শুধু স্কয়ারটা পরের সংখ্যাটার উপরে দেব। এখন এখানে সূত্রে আর শেষে কি লিখবো আমি? তাহলে এখন এখানে বি কিউব আছে, বি কোনটা? এখানে শেষে যে সংখ্যাটা আছে সেটাই আমরা লিখবো, লিখে এটার উপরে কিউব দেব। তাহলে এবার সোজা আমরা যদি প্র্যাকটিস একটু করি তাহলে পারা সম্ভব। তাহলে প্রথম যেটা আছে এটা হচ্ছে a কিউব মাইনাস সূত্র অনুসারে 3, তারপরে স্কয়ার, স্কয়ার কোনটা? প্রথম যেটা লিখছিলাম ওটা হচ্ছে a, তার উপর স্কয়ার, তারপরে b কোনটা? 2n টা হচ্ছে b। এখন আমরা কি করব? এই সংখ্যা তিনটে এখানে লিখবো, লেখার পরে এটাতে মাঝের উপর স্কয়ার ছিল, মাঝের সংখ্যার উপর, এটা শেষের সংখ্যার উপর স্কয়ার। আর কিউব কোনটা দেব আমরা? শেষে যে সংখ্যাটা আমি লিখছি ওটাই লিখে তার উপরে কিউব দেব। এখন শুধু আমরা ক্যালকুলেটর দিয়ে এটাকে গুণ করে, এখানে এটাকে ক্যালকুলেটর দিয়ে শুধু আমরা গুণ করে দেব। তাহলে 7 এর উপর পাওয়ার 3, তাহলে 7 7 49, 49 গুণন 7 সমান 343 m টু দি পাওয়ার 3 দুগুণে 6। তাহলে এখানে 343 m টু দি পাওয়ার 6। তোমরা কি করতে পারো? এটা সরাসরি ক্যালকুলেটর ইউজ করবে, কারণ পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেবে তোমাদের। মাইনাস, এখন দেখো 3 আছে, এই 3 এর সঙ্গে এইটা আমরা গুণ করে দিতে পারি, 3 দুগুণে 6m, আর এখানে 7 7 49 m স্কয়ার। আর যদি কেউ এইভাবে না করো তাহলে সরাসরি তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তাহলে 49 এর সঙ্গে 7 7 49, 49 গুণন 6। তাহলে আমরা কি করব? 49 এর সঙ্গে 6 ক্যালকুলেশন করব কিভাবে? তাহলে 49 গুণন 6, তাহলে 6 9 54 4, তাহলে 4 6 24, 25 26 27 28 29, তাহলে 294, তাহলে 294। তারপরে m আছে 2 দুগুণে 4, তারপরে n সঙ্গে ছিল n। তাহলে দেখো এখানে আমরা অনেকেই বলতে পারে স্যার আমি তো এগুলো কিছু বুঝলাম না। কিছু বুঝলেও তোমাকে কিছু বুঝতে হবে, তুমি ক্যালকুলেটর বের করবা, ক্যালকুলেটর লিখে সবগুলো সংখ্যা উঠাবা, উঠে একবারে তুমি গুণ করবা। তারপর দেখো 3 3 7 21, আর এখানে 2 দুগুণে 4, তাহলে 4 21, তাহলে 21 গুণন 4, তাহলে 4 কে 4, 4 দুগুণে 8, 84। তাহলে এখানে হচ্ছে 84। তারপরে m স্কয়ার আছে, m স্কয়ার, তারপরে n এর উপর পাওয়ার 2 আছে, তারপর এখানে n স্কয়ার লিখবো, তারপর প্লাস দেব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 n কিউব। তাহলে এইভাবে এই অঙ্কগুলো তোমরা করবা, টেনশন করতে হবে না। ক্যালকুলেটর ব্যবহার পরীক্ষায় তোমাদের ব্যবহার করতে পারবা, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করেই করবা। তাহলে এত রিস্ক নেওয়ার দরকার নাই যে গুণ করতে অনেক সময় অনেকে ভুল করে বসবা, সেজন্য ক্যালকুলেটর ইউজ করবা সবাই। ঠিক